আমার এটা প্রথম জিনিস হচ্ছে ট্যারো বহু প্রাচীন জিনিস। ট্যারো কার্ড বা ট্যারো কে প্রেডিকশন টুল হিসাবে বহু পুরনো গ্রন্থ, কালচার সব জায়গাতেই পাওয়া যায়। মানুষের একটা চিরকালের ইচ্ছা, সেটা হচ্ছে ভবিষ্যৎ জানবো, আমার কালকে কি হতে চলেছে সেটা আমি প্রেডিক্ট করতে পারবো। আমি তাহলে সঠিক যে রাস্তা বা সঠিক যে আমাদের পদ্ধতি নিয়ে আমি জীবনটাকে অতিবাহিত করতে পারবো। এবার ইন্ডিয়ান কনটেক্সটেও ট্যারোট কিন্তু বিভিন্ন রকম ভাবে দেখা যায়। আমি আমার ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছিলাম কি বিষ্ণুপুরে দশ অবতার কার্ড হয়, সাউথ ইন্ডিয়াতেও হয়। রাস্তায় যে ওই টিয়া পাখি কার্ড টেনে বলে দিচ্ছে, সেটাও কিন্তু এক প্রকার ট্যারো। ট্যারো হচ্ছে একখানা ইনটিউশনকে কাজে লাগিয়ে আমরা কিছু জিনিস প্রেডিক্ট করছি। ফলে ট্যারো শিখতে গেলে প্রথম জিনিস যেটা আমাদের প্রয়োজন আছে সেটা হচ্ছে আমাদের ইনটিউশন পাওয়ারকে বাড়াতে হবে। আমার একটা কথা মিলবে বা আমার একটা কথা ভবিষ্যতে বলবে, এরকম দায় কেউ নেয়নি তো। ফলে আমাকে সেই দায়টায় নিতে হবে। এবার অদ্ভুত ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই যে ট্যারো কার্ড, এই ৭৮খানা কার্ড দিয়ে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ কি করে বলা যায়? ৭৮খানা কার্ড দিয়ে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ কিভাবে আমি করবো, কিভাবে প্রেডিক্ট করব? তার টেকনিক আছে। কিন্তু সবার আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। যেখানে বুদ্ধি শেষ হবে সেখানে ইনটিউশন হবে। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে দেখি, এই যে আমরা বলি না আমার মন বলেছে, মন বলছিল এটা হবে, হলো, এরকম কথা আমরা বলি তো। ইয়েস লেখো, সব ওয়াই লেখো, ইয়েস লেখো। যদি আমরা তোমরা এটা নতুন কিছু না শোনো, আমরা এরকম লিখি কি আমার মন বলেছে, ইন্টারঅ্যাক্টিভ হও। আমার মন বলেছে, আমি তাই জন্যে এটা দেখলাম, আমি আগে থেকেই বুঝতে পারছিলাম এটাই হতে চলেছে। আসলে মন কথা বলে না, মন কথা বলে না, বুদ্ধি কথা বলে। মন শুধু সংকেত দেয়, মন তোমাকে সংকেত দেয়। এবার প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে আমরা এত বেশি ঘেঁটে আছি, এত বেশি উতলা হয়ে রয়েছি, এত বেশি আমরা বিভিন্ন চিন্তাতে মগ্ন হয়ে রয়েছি, আমরা আমাদের মনের সংকেতগুলোকে বুঝতে পারি না। আমরা ভাবি মন কথা বলছে, অ্যাকচুয়ালি সেটা বুদ্ধি কথা বলছে। এবার ট্যারো কার্ড কি? ধরো এই একটা কার্ড, এতে একটা ছবি আছে, তা দিয়ে আমি কি করে বলবো? অদ্ভুত ব্যাপার। দেখো, এবার আমরা একটা ছোট্ট এক্সারসাইজ করব এবং প্রত্যেকে পার্টিসিপেট করবে, প্রত্যেকে মেসেজে লিখ।
আমি যদি এই কথাটা বলি শান্তি, পিস, তোমরা সবাই সেটাকে কতদূর ভাঙতে পারো? মনের শান্তি, বাড়িতে শান্তি, কাজে শান্তি, আর কি বলো? খেয়ে শান্তি, খেয়ে শান্তি, খেয়ে শান্তি, কেচে শান্তি, চান করে স্নান শান্তি, এসিতে থেকে শান্তি। দেখো গান কথাটা কত দূর ভাঙা যায়, কোটি কোটি তুমি জিনিস বলে দিতে পারবে শুধু শান্তি কথাটা নেই, তাই তো? ইয়েস, ইয়েস অর নো? ইয়েস ইয়েস Yes. ইয়েস। Yes. Yes, sir. এবার এই কথাটাই তুমি একটু অন্যভাবে চিন্তা করো। একটা সাদা পায়রা, দেখো খেলতে হবে, মাথাকে খেলাতে হবে। একটা সাদা পায়রা, একটা সাদা পায়রা দেখে তোমার কি কি জিনিস মনে আসতে পারে? শান্তি, প্রেম, তোমার সৌন্দর্য, শান্তির বার্তা, পায়রা ওড়ানোর নেশা, সালমান খান ভাগ্যশ্রী, কোনোটাই হাসির ব্যাপার নয়। প্রত্যেকটা জিনিসই আমার মাথায় আসতে পারে একটা সাদা পায়রা দেখে। আবার যদি এইরকম কথাটা আসে যুদ্ধ, যুদ্ধকেও অনেক ভাবে ভাঙতে পারো। অন্তর্যুদ্ধ, মনের যুদ্ধ, গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ, কম্পিটিশন, সেটাও একটা যুদ্ধ। হুম। আজকে প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে, সেটাও যুদ্ধ। হুম। ভোটে যুদ্ধ হচ্ছে, সেটাও যুদ্ধ। তো যুদ্ধকেও তুমি হাজার কোটি ভাঙতে পারো, তাই তো? একদম। এবার এই যে ছবি আর এই যে ভাঙা, এই যে ছবি, এই যে ভাঙা, এই দুটোকে যখন তুমি এক করছো, তুমি ট্যারো রিডার হয়ে যাচ্ছ। তুমি ট্যারো রিডার হয়ে যাচ্ছ। এবার একটা অদ্ভুত ব্যাপার তোমাদের বলছি, তোমরা ভবিষ্যতে যখন প্র্যাকটিস করবে তোমরাও ব্যাপারগুলো বুঝবে, জানবে, তোমরা জিনিসগুলোকে উপলব্ধি করবে। মনে করো তোমরা ট্যারো কার্ড শাফেল করছো। প্রথমে আমাদের শাফেল করতে হয়, সেগুলো সব শেখাবো, আমি চাপ নেই, আমি জাস্ট গল্প করছি আর। শাফেল করতে হয়। হঠাৎ দেখছো তুমি যখন শাফেল করছো 4-5টা করে কার্ড ছিটকে বেরিয়ে চলে যাচ্ছে। শাফেল করছো, কিছুতেই ঠিক মতন শাফেল হচ্ছে না। তুমি 100% জানবে সামনের দিকের লোকটা খুব বিচলিত, ওর ভাইব্রেশনটা কার্ড নিচ্ছে, আর ও যেমন ফ্লাকচুয়েট করছে কার্ডও ফ্লাকচুয়েট করছে। দেখো মানুষের কিন্তু মেন কনসার্ন চারটে জায়গা, মেন কনসার্ন চারটে জায়গা। প্রথম অর্থ, দ্বিতীয় কর্ম, তৃতীয় তার মনে যে আশাগুলো আছে, আশার জন্যই তো চাষা বাঁচে, তার মনে যে আশাগুলো আছে, এবং চতুর্থ হচ্ছে তার চিন্তা এবং ইমোশন রিলেটেড। 13 এরকম 4 ভাগে ভাগ করা আছে। এক হচ্ছে অর্থ, 2 হচ্ছে অ্যাকশন, 3 হচ্ছে চিন্তা, 4 হচ্ছে ইমোশন। এবং 13 কার্ড বেসিক্যালি সাবডিভিশন করলে 2 টুকরো করা যায়। একটা হচ্ছে মেজর আরকানা, একটা হচ্ছে মাইনর আরকানা। মাইনর। মেজর আরকানা কি?
মেজর আরকানা হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো তোমার আত্মার পুকার, বা মনে করো যেগুলো তোমার আত্মার প্রয়োজন, যেগুলো তোমাকে গাইড করে। আজকে মনে করো তুমি চাইলে আমার একটা বাড়ি হোক, এইটা তো চাওয়া একটা, কিন্তু তোমাকে অনেক সাব ডিভিশনে যেতে হবে। তো বাড়ি চাইছো কোথায় চাইছো, কোন পাড়াতে চাইছো? তুমি থাকো কলকাতায়, তুমি নিশ্চয়ই জয়পুরে বাড়ি চাইবে না, যদি না তোমার দরকার থাকে। বাড়ি হলেই হলো তো না। এবার তুমি বাড়ি যে চাইছো, কিরকম বাড়ি চাইছো? নিজের একটা ছোট্ট একতলা বাড়ি, সামনে বাগান থাকবে, বাংলো ডুপ্লেক্স চাইছো, দুটো গাড়ি রাখা যাবে, বা তুমি ফ্ল্যাট চাইছো, বা তুমি বাউলের মতন একটা কোপায়ের ধারে কুটির চাইছো, সেটা সাব ডিভিশনে আসছে। এবার বাড়ি তুমি যে কিনবে, তার বাড়ি যে তুমি একটা ভোগ করতে চাইছো, তার পেছনে তো চিন্তার দরকার আছে। এমনি তো আসবে না, চিন্তার দরকার আছে। তো নিশ্চয়ই তোমার কোনো কারণ আছে, তাই জন্য তুমি বাড়ি চাইছো। সে কারণ যাই থাকতে পারে, আবার হাজার হাজার রিজন আসতে পারে, আমার এত কারণ আছে তাই জন্য আমি বাড়ি চাইছি, তাই তো? এবং যে কোনো ডিজায়ার, এটা ইকোনমিক্স বলছে, যে কোনো ডিজায়ার যদি এবিলিটি টু পে পেছনে না থাকে, সেটা ডিমান্ড হয় না। যে কোনো ডিজায়ার, তোমার যে কোনো ইচ্ছা, তার পেছনে যদি তোমার অর্থের সঙ্গত না থাকে, তাহলে সেটা কোনোদিন চাহিদা হয় না, সেটা শুধু আশাই থেকে যায়। আমি হাতি কিনবো, এটা আশা। কারণ হাতি কেনা আর হাতি পোষা এই দুটোই আমার পক্ষে সম্ভব না, কিন্তু এটা আশা, আমি হাতি কিনবো। ফলে প্রত্যেকটা জিনিসের পেছনে একটা কারণ থাকে। প্র্যাকটিক্যালি ট্যারো করে কি, তোমার সামনে যখন কেউ বসছে, তার যে সোল, তার যে মনে যে সব জিনিসগুলো চলছে, সেগুলোকে ক্যাচ করে নেয়। ক্যাচ করে নিয়ে সে তখন তার মনের ভাবটা বলতে থাকে। দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি কত ভালো প্রেডিকশন করো, তুমি কত জানো, তুমি কত বই পড়েছো, তোমার সাধনাতে কি লেভেল আছে, কারোর কাছে কিচ্ছু যায় আসে না। এটা প্র্যাকটিক্যাল কথা। তোমার কাছে যে মানুষটা এসছে, সে একটা কারণে এসছে। তোমরা কালকে যখন প্র্যাকটিস করবে, তুমি অদ্ভুত জিনিস দেখবে, আনন্দে কেউ আসবে না তোমার কাছে। সবাই যখন সমস্যাতে আছে, তখন তোমার সঙ্গে এসে কথা বলবে বা দেখা করবে। মানে কি? সে কি এক্সপেক্ট করছে? সে এক্সপেক্ট করছে সলিউশন, সে এক্সপেক্ট করছে রেমেডি। আমি এই সমস্যায় আছি, আমাকে এখান থেকে কি করে বেরোতে হবে। দিস ইজ হোয়াট দে আর ওয়ান্টিং। তারা এটা চাইছে। তুমি কি, তোমার এতগুলো পেছনে প্রাইজ রয়েছে, গোল্ড মেডেল রয়েছে, ওই রয়েছে, সেই রয়েছে, কিচ্ছু যায় আসে না। এবার শুধু কি তার জন্য এটা আরো শিখবো, শুধু রোজগার করবো বলে, বা আমার জিনিসটা ভালো লাগে বলে? নো। এইটা যদি মাথায় থাকে কি আমি প্রফেশনালি ট্যারো করবো, আমি রোজগার করব, বা আমার ইচ্ছা ট্যারো শিখবো, এইটা কিন্তু খুব সেকেন্ডারি থট হলো। আমি সেরকম ক্ষমতার অধিকারী হব বা অধিকারিণী হব কি, মানুষ আমার সামনে যখন থাকবে তাকে স্ক্যান করে ফেলবো। আমি ধীরে ধীরে মাস্টার অফ সাইকোলজি
সে কি চিন্তা করছে তার মাইন্ড রিড করতে পারবো। কারণ কি, তোমরা এটা প্রত্যেকেই শুনে থাকবে, দশা অন্তর্দশা। শুনেছো সবাই কথাটা, দশা অন্তর্দশা? হুম। যদি হ্যাঁ ইয়েস লিখে জানান তো আমাকে, তোমরা সবাই জানো কিনা দশা অন্তর্দশা জানো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, জানো দশা অন্তর্দশা, গুড। জয়িতা বলছে জানে। দশা অন্তর্দশা কি কখনো ভেবেছো? দশা অন্তর্দশা কি? দশা অন্তর্দশা হচ্ছে তোমার মনের দশা অন্তর্দশা। তোমার মন সেই মুহূর্তে কি ভাবছে। ধরো আজকে তিতাস ঠিক করলো আমি রোজ 100 টাকা করে জমাবো, কারণ তিতাস একটা লং টার্ম প্ল্যান করেছে কি 30 দিনে ও 3,000 টাকা চাই, তাই জন্য 10 টাকা করে জমাচ্ছে, এই সরি 100 টাকা করে জমাচ্ছে, 30 দিনে 3,000 টাকা হচ্ছে। এবার তিতাস যদি মধ্যিখানে 10 দিন না জমায়, তাহলে কি 30 দিনের মাথায় তিতাস 3,000 টাকা পাবে? না। পাবে না। কারণ তুমি যদি হাঁড়িতে ভাত দিলে, উচ্ছে দিলে, বেগুন দিলে, আলু দিলে, আর ফোটানোর পর ভাবছো বিরিয়ানি নামবে, নামবে না। না স্যার। নামবে না। ফলে মানুষের যে ভাবনা, তা মাথায় রাখো, মানুষের যে ভাবনা সেটাই মানুষকে কিন্তু এগিয়ে নিয়ে চলে। আজকে তুমি যা করছো সেটার ফল কালকে তুমি পাচ্ছ। আমি খুব সিম্পল এক্সাম্পল দিলাম তিতাসকে নিয়ে, কিন্তু এটাই তো ফ্যাক্ট। তাহলে আমি যদি একটা মানুষের ভাবনাকে কন্ট্রোল করতে পারি, বা আমি যদি একটা মানুষের ভাবনাকে, ও কি ভাবছে এটা বুঝতে পারি, তাহলে আমার তাকে গাইড করা ইজি হবে, অবশ্যই। আমার তাকে পথ দেখানো ইজি হবে, এবং আমার তাকে সঠিক মার্গে নিয়ে যাওয়া ইজি হবে। অ্যাগ্রি? একদম। ইয়েস না নো? ইয়েস ইয়েস। Yes, yes, sir. Yes, sir. ইয়েস স্যার। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন বলবো? যা থাকবে হাত তুলবে, প্রশ্ন আমি সব আচ্ছা করব, একটু প্রশ্নগুলো মাথায় রাখো, আচ্ছা। ঠিক আছে? প্রশ্ন যা আছে আমি সব উত্তর দেবো, কিন্তু মাথায় রাখো। এবার ফিরে আসি 13তে। এই কার্ডগুলো কম বেশি সকলেই তোমাদের কাছে আছে। এইগুলোকে সাধারণ জিনিস মনে করো না। 13 বেসিক্যালি এসছিল ইউরোপিয়ান অরিজিন থেকে, এবং তোমাদের জানা আছে কিনা আমার জানা নেই, ব্ল্যাক ম্যাজিক সব থেকে বেশি, ডাকিনী বিদ্যা সব থেকে বেশি ইউরোপেই হয়, স্পেশালি পোল্যান্ড। এরা অনেক কেস আমার কাছে এসছে, হয়েছে, সেগুলোর গল্প কোনো অন্যদিন করব। ফলে এই কার্ড দিয়ে যেমন ভূত, বর্তমান, ভবিষ্যৎ বলা যায়, সেই রকম এই কার্ডগুলোর মধ্যে একটা এনার্জি কাজ করে। কিসের এনার্জি? কিসের এনার্জি? এনার্জিটা হচ্ছে তোমার কার্ড তোমার সোলের সাথে কানেক্টেড। তোমার হাতে যে কার্ড, তোমার যেটা পজিশন, সেটা তোমার আত্মার সঙ্গে কানেক্টেড। এবং তুমি যখন এটাকে ছড়াচ্ছ বা রিড করছো, উল্টো লোকের কানেকশনটাকে নিয়ে ও তোমার ভেতরকার কথা, ইনটিউশনের কথা, ইনটিউটিভ পাওয়ার দিয়ে প্রেডিক্ট করছে, এবং তাই জন্য মিলছে। এতটাই মিলবে
একটা লোক অর্থের জন্য তোমার কাছে এসছে, সে প্রশ্ন করেনি অর্থের কার্ড বেরোবে। একটা লোক কি করবো এটা নিয়ে যদি কনফিউজ থাকে, দেখবে কর্মের কার্ড বেরোবে। খুব চিন্তিত, কিন্তু তোমাকে বলেনি, বেশিরভাগই চিন্তার কার্ড বেরোবে। কেউ ইমোশনালি ডেন্ট খেয়ে রয়েছে বা ইমোশনাল কোনো প্রবলেমে পড়ে রয়েছে, দেখবে বেশিরভাগই ইমোশনাল কার্ড বেরোচ্ছে। এটা তোমাকে করতে হবে না, অটোমেটিক্যালি হবে। শুধু তোমাকে যেটা করতে হবে, এইটাকে তোমার সঙ্গে কানেক্টেড করতে হবে। কিভাবে কানেক্ট করবে, এটাই প্রথম কথা হচ্ছে। কি বোঝো না বোঝো দরকার নেই, প্রত্যেকটা কার্ডকে নিয়ে খেলো, কার্ডগুলোকে সঙ্গে রাখো, নিয়ে ঘুমোতে যাও, শাফেল করো, বারবার দেখো, বুঝতে হবে না। তোমার অটোমেটিক্যালি কার্ড তোমার সাথে কানেক্টেড হবে। কিভাবে কানেক্টেড হবে? তুমি যতটা এর উপরে তোমার আবেগ দেখাবে, ভালোবাসা দেখাবে, ততটা এ তোমাকে ঘুরিয়ে ফেরত দেবে। এ তোমাকে ঘুরিয়ে ফেরত দেবে, কারণ এ তোমার জিনিস। একে তোমাকে সন্তান স্নেহের লালন পালন করতে হবে। একে তোমার একান্ত আপন কাউকে ভাবতে হবে। এটাকে ভাবতে হবে, আমি যদি সৌভিক ঘোষ হই, দিস ইজ সৌভিক ঘোষ নাম্বার 2। কারণ এই আমার কথা বলছে, অন্যের কথা বলবে না, শুধু আমার কথা বলবে। তাই একে প্রোটেকশনে রাখা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এ যত প্রোটেক্টেড ফিল করবে, তুমি দেখো তোমাদের নিজেদের জীবনযাত্রায় দেখো, যেখানে তোমরা সিকিউর ফিল করো, সেখানে তোমাদের পারফরমেন্স ভালো হয়। তো একদম, সেটা কাজ হোক, বাড়িতে হোক, যেখানে হোক, যেখানে তুমি সিকিউর ফিল করো, সেখানে তোমার পারফরমেন্স ভালো হবে। সিমিলারলি এ যদি সিকিউর ফিল করে, আজকে রাজেশ বাবু ভাবছেন আমি রিড করছি, রাজেশ বাবু ইনটিউশন ট্যারো রিড করছে। এইটা প্রথম জিনিস। এটাকে নিয়ে তোমরা যত খেলবে, নাড়াবে, ঘোরাবে, নিয়ে শোবে, উঠবে, বসবে, এই কটা দিন যত তোমরা কানেকশন তৈরি করবে, তত এ কিন্তু মিরাকুলাস রেজাল্ট দেবে। তোমরা নিজেরা চমকে যাবে কি হচ্ছে। তোমরা নিজেদেরই যুক্তি দিয়ে বোঝাতে পারবে না কি হচ্ছে। এবং ট্যারো কার্ড খুব ইজিলি প্রোন টু নেগেটিভিটি হয়ে যায়। আজকে মনে করো ওপেনলি আমি কার্ডটা এখানে রেখে দিয়েছি, কোনো হাওয়া বাতাস যাচ্ছে, কোনো বিধিহী আত্মা এর ওপর দিয়ে পাস করে গেল, বা বাস্তুর কোনো নেগেটিভিটি ও কিন্তু টেনে নেবে। ফলে একে ক্লিয়ার করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, নইলে ভুল রিডিং দেবে। আমার কয়েকদিন আগে আমার এক ছাত্রী, সে দিল্লিতে থাকে, অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে, বলছে স্যার আমার কি হয়েছে জানি না, 7-10 দিন হয়ে গেল, প্রচুর ক্লায়েন্ট দেখে, ওই অনলাইনে প্রচুর ক্লায়েন্ট দেখে, আমার প্রেডিকশন ঠিক মিলছে না। আমি ওকে বললাম, তুমি লাস্ট কবে কার্ডগুলোকে ক্লিয়ার করেছো? বলে আমি অনেকদিন করিনি স্যার। কি হচ্ছে না, আজকে মনে করো তোমরা এখানে 26 জন রয়েছে, 26 জনের রিডিং করছি, তো 26 জন তো এর মধ্যে ঢুকে যাচ্ছে, 26 জন তো এর মধ্যে ঢুকে যাচ্ছে, তো 26 জনকে তো বার করতে হবে, নইলে এ তো ভারী হয়ে যাবে। তাই প্রথম জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে কার্ডটাকে ক্লিয়ার রাখবে কিভাবে। সব থেকে প্রথম জিনিস, এটা বেসিক জিনিস, যে কোনো আওয়াজ
করে শাফেল, ধাক্কা মারা, আওয়াজ করে শাফেল করা, এরাম করে গাঁটটা মারা, এরাম করে কাডে মারা, এর ভাইব্রেশন এনার্জিকে বার করে দেয়। তাই মাঝে মধ্যে শাফেল করবে, আর শাফেল করবে শাফেলের মতন শাফেল করবে, আওয়াজ করবে। এছাড়া কি করতে পারো, ধূপ ধুনো জ্বালিয়ে কাঠগুলোকে এরকম করে কেটে দিতে পারো, তাহলেও কাঠ ক্লিয়ার হয়ে যাবে, তাহলেও কাঠ ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ তিতাস বলো। দাদা আমি লামাফেরা, মাস্টার হিলার আর অ্যাঞ্জেল হিলিংও খুব ভালো মতো জানি, তো আমি কি এটা ইউজ করতে পারি কার্ডের উপরে? কি বলছো আমি বুঝতে পারলাম না, একটু লিখে। দাদা আমি লামাফেরা, মাস্টার হিলার। লিখে বলো, লিখে বলো একটু, আচ্ছা আনসার দিচ্ছি। এবং ট্যারো তুমি যখন শিখছো বা ট্যারো যখন তুমি রিড করছো, সবসময় একটা অগ্নিতত্ত্বকে সামনে রাখবে। মোমবাতি হোক, আগুন হোক, প্রদীপ হোক, কিছু না কিছু সামনে রাখবে। এটাতে কি হয়, নেগেটিভ এনার্জিকে কাটিয়ে দেয়। হ্যাঁ, তুমি যদি লামাফেরা, মাস্টার হিলার আর অ্যাঞ্জেল হিলার হও, তুমি এর মধ্যে ভাইব্রেশন দিতে পারো। লামাফেরার সিম্বলস তুমি আঁকতে পারো, এটাতেও ক্লিয়ার হবে। আমি এটা জেনারেল কথা বলছি। অ্যাঞ্জেলসদের তুমি ডাকতে পারো, অ্যাঞ্জেলসরাও যদি এর মধ্যে আসে বা একে গাইড করে বা একে গার্ড করে, তাহলেও কিন্তু রেজাল্ট হবে, তাহলেও রেজাল্ট হবে। কিন্তু ইন জেনারেল একটা আগুন তত্ত্ব সবসময় সামনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে কাঠকে রোদে দেবে, মাঝে মধ্যে কাঠকে রোদে দেবে। এবং তোমরা প্রত্যেকেই যখন কাঠ পেয়েছো, এরকম একটা বাক্স পেয়েছো, বাক্সর ভেতরে কাঠ রাখবে ঠিক কথা, কিন্তু চেষ্টা করবে একটা বক্স, প্লাস্টিক না কাঠের বক্স যদি একটা জোগাড় করে নিতে পারো, তার ভেতরে কাঠটা রাখবে একটু কর্পূর দিয়ে। এতে কাঠ সব থেকে ভালো প্রোটেক্টেড থাকে। আচ্ছা, সব থেকে ভালো প্রোটেক্টেড থাকে। এটা হচ্ছে প্রোটেকশনের ফার্স্ট রুল। সেকেন্ড রুল, একটা অদ্ভুত কথা বলবো এখন, সেটা হচ্ছে তুমি একটা কাঠ বার করেছো, তোমার ফার্স্ট যেটা মাথায় আসবে সেটাই সঠিক। তারপরে তুমি যদি ওটাকে ভাঙাচোরা করো, তার মানে বুদ্ধি লাগাচ্ছ। ফার্স্ট যেটা আসবে সেটা কিন্তু পারফেক্ট এসছে। তোমার প্রথম যেটা ক্লিক করেছে সেটাই কিন্তু পারফেক্ট এসছে। একদম। তাই প্রথম ক্লিক বা প্রথম ইনটিউশন, এইটাকে তুমি যখন কাজে লাগাবে, তখন দেখবে তোমার রিডিং পারফেক্ট হচ্ছে। তোমাকে চিন্তা করতে হবে না। এখানে খেলাটাই হচ্ছে এরকম, সেটা হচ্ছে আমি আমার সমস্ত রকম বুদ্ধিকে অফ করে শুধু ইনটিউশনের উপরে কাজ করব। Am I clear? Yes. Yes? একদম। হ্যাঁ 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 Yes, sir. হ্যাঁ স্যার। দেখুন দেখুন, Am I clear? হ্যাঁ এবার এই তো গেল ট্যারোর কথা। ট্যারোর সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত আছে নিউমেরোলজি, অ্যাস্ট্রোলজি, যেগুলো আমাদের একটু একটু শিখতে হবে। একটু একটু কেন শিখতে হবে, নইলে প্রেডিকশনের ওয়েট থাকবে না, প্রেডিকশনের ওয়েট থাকবে না। একটা সিম্পল জিনিস দিয়ে আমি বলছি, পৃথিবীর সবকিছু, এনিথিং ইনক্লুডিং ইউ, আমরা 1 থেকে 9 এই নাম্বারসের মধ্যে ভেঙে ফেলতে পারি। তোমার নাম
তোমার বয়স, তোমার আইডেন্টিটি, ভোটার কার্ড, আধার কার্ডে কি থাকে? নাম্বার থাকে। তোমার পরিচিতি, ফোন নাম্বার, তাই না? পরিচিতি, ফোন নাম্বার, তোমার বাড়ির নাম্বার, সবকিছু নাম্বারে ভাঙা যায়। এবং নাম্বার হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের একটা ইকুয়েশন ফর্ম করে, যে ইকুয়েশনটা যদি ঠিক মতন বোঝা যায় তাহলে যে কোনো মানুষকে তুমি বুঝতে পারবে, গাইড করতে পারবে, প্রেডিক্ট করতে পারবে। দেখো, আমরা প্রত্যেকে আমাদের জন্মদিন জানি কবে। কেউ 1 তারিখ জন্মেছে, কেউ 2 তারিখ জন্মেছে, কেউ 11 তারিখ জন্মেছে, কেউ 14 তারিখ জন্মেছে। এইগুলো কিন্তু প্রত্যেকটা নাম্বার। প্রত্যেকে কোনো না কোনো মাসে জন্মেছে, 1 থেকে 12-র মধ্যে, এটাও কিন্তু নাম্বার। কেউ কোনো না কোনো সালে জন্মেছে, এটাও কিন্তু নাম্বার। তাহলে নাম্বারের একখানা খেলা আমরা জন্মগত আমাদের সঙ্গে চলছে। আর নাম্বারের খেলা আমরা যদি বুঝতে না পারি, তখনই ফ্রিকোয়েন্সির সঙ্গে মেলবন্ধন হয় না। আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। বিজয়কে আমি চিনি, এবার বিজয়ের সাথে আমি দেখছি বিজয় রাস্তার ওপাশ দিয়ে যাচ্ছে, আমি সুরঞ্জন 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 বলে যদি চিল্লাতে থাকি, বিজয় কি আমাকে সাড়া দেবে? না। দেবে? না। না। যদি বিজয় সুরঞ্জন বলে ডাকি, তা বিজয় কি হামিং হচ্ছে? তোমরা হ্যাঁ। সবাই একটু মিউট করো, সবাই মিউট করো, সবাই মিউট করে থাকো। হামিং হবে না তাহলে, সবাই মিউট করে থাকো। এবার প্রত্যেকটা নাম্বারে একটা অদ্ভুত খেলা আছে। ময়ূক, এবার ঠিক আছে? সাউন্ড ঠিক আছে ময়ূক? ময়ূক, প্রত্যেকের নাম্বারের একটা অদ্ভুত খেলা আছে। এই নাম্বারের খেলাটা আমাদের তাহলে কারণ আশেপাশে কোনো ফোন বা টিভি টিভি কিছু আছে কিনা দেখো। আমি সাউন্ডটা ওইখান না। থেকে আসছে। দ্বিতীয় ফোন বা টিভি আশেপাশে যদি কিছু থাকে। স্যার ফ্যানের আওয়াজ হচ্ছে মনে হয়। ফ্যানের আওয়াজ আসছে? হ্যাঁ, মানে একটা শশ আওয়াজ হচ্ছে। এয়ারের একটা আওয়াজ আসছে, নয়েজ হচ্ছে। এবার ঠিক আছে? সবাই মিউট ছিল না। এবার নাম্বারের যে ব্যাপারটা হচ্ছে, নাম্বারগুলো কিন্তু 13-র সঙ্গে রিলেটেড। সেরকম রিলেটেড হচ্ছে অ্যাস্ট্রোলজি, সেরকম, হ্যাঁ ঠিক আছে, সবাই মিউট থাকলে কোনো অসুবিধা হবে না। সেরকম রিলেটেড হচ্ছে আমাদের জ্যোতিষ, জ্যোতিষের সূত্র। বুঝতে পারছি? এবার এই 3টে জিনিসকে আমাদের এক করতে হবে। দেখো, সিম্পল ভাবে বোঝাচ্ছি। 1 থেকে 9, 1 2 3 4 5 6 7 8 9, যে কোনো মানুষ যারা এখানে রয়েছেন বা কোটি কোটি মানুষ যারা বাইরে রয়েছেন,
তাদের জন্ম তারিখ এই 9টার মধ্যেই একটা। কেউ মনে করো 1 তারিখে জন্মেছে, সে তো এক, তাই তো? যে 10 তারিখে জন্মেছে, 1 + 0 1, তাই তো? বেসিকটা বোঝো। 1 তারিখে যে জন্মেছে 1, 10 তারিখে জন্মেছে যে 1 + 0 1, 19 তারিখে জন্মেছে যে 1 + 9 কত? 1। 28 তারিখে জন্মেছে যে 2 + 8 কত? 10। 1 + 0 কত? 1। তার মানে কি দাঁড়ালো? 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখে যারা জন্মাচ্ছে তারা প্রত্যেকে একের লোক। এটা ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস স্যার, ক্লিয়ার। লিখে 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 বাবু, লিখে। সিমিলারলি যে 2 তারিখে জন্মাচ্ছে, 2। 11 তারিখে যে জন্মাচ্ছে 1 + 1। দেখো কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না তো? 1 + 1। যে 20 তারিখে জন্মাচ্ছে 2 + 0 2, ঠিক আছে? যে 29তে জন্মাচ্ছে 2 + 9 কত হচ্ছে? 11। 11কে আরো ভাঙো, 1 + 1 2। যে 3 তারিখে জন্মাচ্ছে তার সাথে কোন কোন নাম্বারগুলোর মিল হবে লেখো তো দেখি। 3। 3-এর পর কে? 12, গুড। 12, 12, 30th, 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 21। ভেরি গুড। এই তো শিখে গেছো, প্রথম দিনই শিখে গেছো। 4। 4 বলো। 22nd, হুম। 4, 13, 22, 13, 31। 13, এরা প্রত্যেকে 4-এর লোক। 5। 5, 14th, 23, 5-এর লোক, হুম, তাই তো? 5, তারপর 14, 14, রাইট। 5, 14, 23, জাস্ট অ্যাড করো, আর কিছু করার 23, দরকার নেই। অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, ট্যারো, বিশ্বাস করো, মানে যাদের বুদ্ধি নেই তারাই শুধুমাত্র করতে পারে, তাদের বুদ্ধি আছে করতে পারবেই না। এত মানে অর্ডিনারি জিনিস, বুঝতে পেরেছো? হ্যালো দাদা। যাদের বুদ্ধি নেই হ্যালো। তারা একদম এক্সিলেন্ট করবে, কারণ বুদ্ধিটাই তো লাগে না হ্যালো। এখানে, আর বাকি সবকিছু লাগে। 6 বলো, কারা কারা? 6 হলো, 15 হলো, বাহ। 15, 6 হলো, 15 হলো, 24 হলো, ভেরি গুড। 24, 7, হ্যালো 16, দাদা। 8, 26, 8 হলে 8, 17, 8, 17, 9 হলে 9, 18, 27, 9, 9 হলে 9, 18, 27। 9, 18, 27। আচ্ছা, 1 থেকে 31 কভার হয়ে গেল তো? হুম। হুম। হ্যাঁ। কোনো মাসে 32 নেই তো? না। না, তাহলে সবাই চলে এলাম তো 1 থেকে 9-এর হুম মধ্যে। হুম এই তোমাদের ভালো লাগছে তো, মজা লাগছে তো? হ্যাঁ স্যার, লাগছে। একদম স্যার। হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, মজা না লাগলে বলো, আমি তখন তাহলে গল্প করবো। একদম ইজি জিনিস, একদম কোনো ব্যাপারই না, আমি বলে দিচ্ছি শোনো না। একদম শুধুমাত্র বেকার করেছি 3 মাসের কোর্স, একদিনে শিখে যাবে। এবার হচ্ছে কি, এই 1 থেকে 9 কারা? 1 হচ্ছে
যারা এক এক যাদের বার্থ ডেট আসছে, এই যেমন মনে করে 1, 10, হুম 28, এরা সূর্যের লোক, সান। এদের প্রমিনেন্ট হচ্ছে সান। এদের ক্যারেক্টারিস্টিক্সে সূর্যের গুণ থাকবে। বুঝতে পেরেছো? গুণ কি আছে পরে বলবো, এটা জাস্ট সিম্পল একটা বলছি, একটু আস্তে আস্তে যাবো। কি আছে, দুইতে যারা জন্মেছে, দুইতে যারা জন্মেছে তারা অ্যাকচুয়ালি চাঁদের লোক। গুড বিজয়। 3-এ যারা জন্মেছে এরা অ্যাকচুয়ালি জুপিটার বা বৃহস্পতির লোক। 4-এ যারা জন্মেছে এরা বেসিক্যালি রাহুর লোক। 5-এ যারা জন্মেছে এরা মার্কারি বা বুধের লোক। 6-এ যারা জন্মেছে এরা শুক্রের লোক, ভেনাস। 7-এ যারা জন্মেছে এরা কেতুর লোক। 8-এ যারা জন্মেছে এরা শনির লোক। আর 9-এ যারা জন্মেছে এরা মঙ্গলের লোক। কি বললাম বুঝেছো? 9টা গ্রহ ঢুকে গেল নাম্বার। হ্যাঁ কেন বললাম এ শনির লোক, ও মঙ্গলের লোক, ও বুধের লোক? এই লোকগুলো এবার থেকে কি হবে, তুমি যখন জেনে যাবে 1-এর ক্যারেক্টারিস্টিক্স কি হয়, 2-এর ক্যারেক্টারিস্টিক্স কি হয়, 5-এর ক্যারেক্টারিস্টিক্স কি হয়, 8-এর ক্যারেক্টারিস্টিক্স, যে মুহূর্তে তার বার্থডে তুমি জানতে পারবে সেই মুহূর্তে সেই লোকটার তুমি স্ক্যান করে ফেলবে। তার মানে এই এই জিনিসগুলো এই লোকটার ভেতরে থাকবে। এতটাই সিম্পল। এটা কোনো মাথা লাগাবার জিনিস? মাথা লাগাবার জিনিস কি? ইয়েস অর নো? না না নো, মাথা না লাগাবার জিনিস না। আমরা সবাই বোকা, বোকা বলে কেন শিখছি। ঠিক আছে, চালাক হলে পারতাম না, শিখতে পারতাম না। এইবার মজার কথা কি, এটা নোটসটা না, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এক হচ্ছে সূর্য, লেখো 1, দাঁড়াও দেখি আমার, লিখে নিয়েছি 1 is equal সূর্য to sun। 1 is equal to sun equal to আত্মা, তোমার আত্মা। ওয়ান ইকুয়াল টু সান কোথায় চলে গেল? এই রুম কোথায় চলে গেল? ইকুয়াল টু আত্মা বা সোল। আত্মা বা সোল, এইভাবে লেখো। দুই ইজ ইকুয়াল টু মুন, মুন মুন চাঁদ। ইজ ইকুয়াল টু মন মন। তিন ইজ ইকুয়াল টু জুপিটার বা বৃহস্পতি, বৃহস্পতি গ্রহ ইজ ইকুয়াল টু জ্ঞান বা বৃদ্ধি। দাদা আমার ডিসকানেক্ট হয়ে গেছিল, একটু টুটা বলবেন? ওটা কোনটা বলবো বলো? টু চাঁদ আমার ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার ঢুকলাম। 2 ইজ ইকুয়াল টু চাঁদ বা মুন ইজ ইকুয়াল টু
মন, আমাদের মন, মন চাঁদ, মানে মনের কারক গ্রহ হচ্ছে চাঁদ। চাঁদ। তিন হচ্ছে ইজ ইকুয়াল টু জুপিটার বা বৃহস্পতি, ইকুয়াল টু জ্ঞান বা বৃদ্ধি। চার ইকুয়াল টু রাহু, ইকুয়াল টু ডিটারমিনেশন। রাহু কিন্তু ডিটারমিনেশন, আমার চাই, আমাদের চাহিদা কিন্তু রাহু থেকে আসে। পাঁচ ইকুয়াল টু বুধ বা মার্কারি, ইকুয়াল টু বুদ্ধি। এখানে একটা মজার কথা বলি, আমাদের না বুদ্ধিকে ছেড়ে রাখলে ওর ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে সবসময় নিচে যাবে, ন্যাচারাল টেন্ডেন্সি। তাই আমাদের পজিটিভ থেকে, ভালো জিনিসের সঙ্গে, ভালো সঙ্গতের সঙ্গে থেকে, ভালো বই পড়ে বুদ্ধিকে সবসময় গ্রো করানো উচিত। ছেড়ে রাখলেই দেখবে তুমি নয় মোবাইল করছো, কোনো একটা অকাজ কুকাজ করে বেড়াচ্ছ। কিন্তু বুদ্ধিকে তুমি যদি এটা প্রপার ওয়েতে নিয়ে রাখো তাহলে সেটা কনস্ট্রাকটিভ হয়। এই জন্যে মজা করে বলে বুদ্ধিকে ছেড়ে রাখলে সে নিচে চলে যাবে, সে বুদ্ধু হয়ে যাবে। আর বুদ্ধিকে তুমি যদি গ্রো করাতে পারো তাহলে তুমি বুদ্ধ হয়ে যাবে, তাই না? এবং 5 নম্বরটা হচ্ছে ব্যালেন্সিং নাম্বার। দেখো ওপাশে যদি দেখো 1 থেকে 4 একদিকে রয়েছে, আর এপাশে যদি দেখো 6 থেকে 9 একদিকে রয়েছে, মানে দুদিকে 4 4 করে রয়েছে, মধ্যিখানে 5 রয়েছে। তাই বুদ্ধি সবসময় ব্যালেন্স করে। কেন ব্যালেন্স করে? আজকে তুমি যে কোনো কাজ করছো তার পেছনে তোমার সঠিক বুদ্ধি থাকাটা খুব ইম্পর্টেন্ট। তুমি তোমার বুদ্ধিকেই তো ব্যালেন্স করো, একটা কাজ করবো কি করব না। আমরা কাকে ব্যালেন্স করি? আমরা বুদ্ধিকেই ব্যালেন্স করি। বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাওয়া ইজ ডেঞ্জারাস। 6 ইজ ইকুয়াল টু ভেনাস বা শুক্র গ্রহ, ইজ ইকুয়াল টু ভোগ। ভোগ তো প্রয়োজন আছে, তুমি রোজগার করছো, তুমি বিরাট ট্যাও রিডার হলে তুমি ভোগ করবে না? লোককে সেবা করলো সেটা একটা এক প্রকার ভোগ, যে আমার ভালো লাগছে। হোয়াট? তুমি তোমার সোলকে ফেরত দিচ্ছ। ভোগ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এই জন্য যে কোনো ধর্মে ভোগের ওপর একটা পাবন্দি করে দেয়। তুমি নিজে ভোগ করো না, তুমি ওখানে গিয়ে ডোনেশন করো। ভোগ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে বলছে? তুমি যে জন্মেছো, যে ইউনিভার্সাল ট্রুথ, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি নিজে ভালো না থাকলে কাকে ভালো রাখবে? তোমাকে তো নিজেকে ভালো রাখতে হবে, তবে না তুমি সবাইকে ভালো রাখবে। 7 ইজ ইকুয়াল টু কেতু, ইজ ইকুয়াল টু আমাদের আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিজম। এটাও ইম্পর্টেন্ট। 8 ইজ ইকুয়াল টু শনি, স্যাটার্ন, ইনফিনিটি সিম্বল। 8 মানে হচ্ছে শনি। ইজ ইকুয়াল টু ব্রেক, গাড়ির ব্রেক। দেখো আমি সবসময় এক্সাম্পলটা দিই, আমার হেভি লাগে। তোমার কাছে খুব দামি গাড়ি আছে, সেকেন্ডে উঠে যায় 150 কিলোমিটার 200 কিলোমিটার স্পিড।
কিন্তু সেই গাড়িতে যদি ব্রেক না থাকে সেটা তোমার জন্য ক্ষতিকারক, অ্যাক্সিডেন্ট হবে, জানো যেতে পারে। তাই স্যাটার্ন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট। 9 ইজ ইকুয়াল টু মার্স, মঙ্গল ইজ ইকুয়াল টু ডিজায়ার। এত দূর ক্লিয়ার? 1 থেকে 9। হ্যাঁ এবার আমি একটা গল্প বলছি। মঙ্গলটা আর একবার বলবেন স্যার, মঙ্গলটা কোনটা কোনটা? মঙ্গলটা মঙ্গল হচ্ছে 9 ইজ ইকুয়াল টু মার্স বা মঙ্গল ইজ ইকুয়াল টু ডিজায়ার, আমাদের ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি। Sir, excuse me, sir. Please repeat number 6. 6 ইজ ইকুয়াল টু ভেনাস বা শুক্র ইজ ইকুয়াল টু ভোগ। আমাদের উইলিংনেস টু লিভ আসে শুক্র থেকে। এবার দেখো গল্পটা যেটা বলছি তোমাদের সকলের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের জীবনে এই 9খানা নাম্বারই দরকার, 9টা প্ল্যানেটই দরকার। প্ল্যানেট কি? প্ল্যানেট আমাদের শাস্ত্র বলছে ইত পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ড, যা তোমার ভেতরে আছে তা বাইরে আছে। কোন প্ল্যানেটের এত সময় নেই কি চলো হাত পা ধুয়ে আমি অভিরূপের পেছনে পড়লাম, তাহলে তো অভিরূপ একদম বিশাল কিছু, মানে মহান কিছু হয়ে গেছে, একটা সেলেস্টিয়াল বডি ওর পেছনে পড়ে গেছে, মহাপুরুষ, মহাযোগী। এরম না। হয় কি, প্রত্যেকটা আমরা যখন জন্মাচ্ছি, আমরা যে একটা ছক হয় তো যখন জন্মেছি, সেই ছকে কিছু প্লাস পয়েন্ট থাকে, কিছু মাইনাস পয়েন্ট থাকে, প্রত্যেকেরই থাকে। কারোর চার্ট 100% হোয়াইট নয়, কারোর চার্ট 100% ব্ল্যাক। স্বয়ং কৃষ্ণ, বুদ্ধ, রামকৃষ্ণদেব, যাকে ইচ্ছা ধরে নাও, কারোর চার্ট হোয়াইট নয়, কারোর চার্ট ব্ল্যাক নয়। প্রত্যেকটা চার্টে কিছু স্ট্রং পয়েন্ট থাকে, প্রত্যেকটা চার্টে কিছু উইক পয়েন্ট থাকে। এবার যখনই একটা ট্রানজিট হয়, এবার তুমি যখন ধরো জন্মেছ, তুমি জন্মেছ 1 জানুয়ারি 2000, কলকাতায় জন্মেছ দুপুর 2টোয়। এই জন্মানোর পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি কয়েক কোটি টাকাও যদি খরচা করো, তুমি ওটাকে পাল্টাতে পারো। এইবার আমাকে প্লাস আর মাইনাসটা বুঝে নিতে হবে, খেলাটা এইখানে। আমাকে ঈশ্বর অমিতাভ বচ্চনের মতন হাইট দেয়নি, ওটা নিয়ে মাথা ফাটিয়ে লাভ নেই। যেটা দিয়েছে সেটাকে আমি কি করে কাজে লাগাবো সেটার দিকে চিন্তা করাটা বেশি ইম্পর্টেন্ট। আর সব থেকে মজার ব্যাপার কি জানো? মজার ব্যাপার হচ্ছে যে জিনিসে তোমার কনফিডেন্স আছে, যে জিনিসে তোমার কনফিডেন্স আছে, সেই জিনিসটা কিন্তু তুমি নিজেও জানো না কত দূর পর্যন্ত তোমার ক্ষমতা আছে। আর যে জিনিসটায় কনফিডেন্স নেই সেটা সম্বন্ধে তুমি কিন্তু ওয়াকিবহাল। যেমন ধরো একটা এক্সাম্পল যদি দিই, তুমি সাঁতার জানো না, এবার তোমরা বেড়াতে গেছো কোনো সি সাইডে, কোনো রিসোর্টে রয়েছো, তুমি যখন সাঁতার জানো না, হাতে মগ নিয়ে নামবে সুইমিং পুলে, কারণ তুমি ভালো করে জানো আমি জানি না, আমি ডুবে মরব। আবার এটা যদি উল্টো হয়, তুমি ন্যাশনাল সুইমার, তুমি ইংলিশ চ্যানেল এই করেছো 50 বার, তুমি এবার ওখানে গিয়ে এবার দাদা তোরা কি দেখাচ্ছিস, আমি তোকে দেখাচ্ছি দেখ সমুদ্রে কি করে সাঁতার কাটতে হয়। ওই করতে গিয়ে লাইফ রিস্ক হতে পারে, তো ওটা দেখাতে গিয়ে লাইফ রিস্ক হতে পারে। ফলে যে জিনিসটা আমার কনফিডেন্স নেই, যে জিনিসটা আমার মধ্যে উইক, সেটা তো আমি ভালো করে ওয়াকিবহাল আমার এটা নেই। তাহলে আমাকে ইমপ্রুভ করতে হবে। আমি সাঁতার জানি না, সাঁতার শিখবো, সাইকেল জানি না, সাইকেল শিখবো, বাইক চালাতে জানি না, বাইক চালানো শিখবো, অঙ্কে কাঁচা অঙ্কটা বেশি করে প্র্যাকটিস করব। কিন্তু যে জিনিসটা স্ট্রং তুমি নিজেও জানো না তোমার ক্ষমতা কতটা, তো যেটা স্ট্রং সেটা তো স্ট্রং আছে,
বরঞ্চ উইক গুলোকে আরো স্ট্রং করা দরকার বা তাকে কন্ট্রোল করা দরকার। এবার 1 থেকে 9 এর খেলাটা কি হয়, এই যে যখন ট্রানজিট হচ্ছে, তুমি তো একটা মাদার আর্থের উপরে বসে আছো যেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেটা যখন নড়ছে তোমার উপরে কিছু না কিছু এফেক্ট হচ্ছে, আর সেই এফেক্টটা যদি স্ট্রং হয় ঠেলে গেল, যদি এফেক্টটা তোমার কোনো উইক জায়গায় ধাক্কা মারছে, তোমার চ্যালেঞ্জিং টাইম চলে এলো। আমি আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একটা কথা বলবো, দেখো এই জিনিসটা, এই কনসেপ্টটাকেই প্রথমে বার করে দাও মাথা থেকে। ভালো সময় খারাপ সময় কিচ্ছু এরকম হয় না। দেয়ার আর গুড টাইমস অ্যান্ড চ্যালেঞ্জিং টাইমস অনলি। চ্যালেঞ্জিং টাইম মানে, চ্যালেঞ্জিং টাইম মানে হচ্ছে সুস্মিতা চশমা পরে আছে, সুস্মিতার গুরু আমিও চশমা পরে আছি। চ্যালেঞ্জিং টাইম মানে হচ্ছে আমার চশমায় মোবিল লেগে গেছে বা সুস্মিতার চশমায় মোবিল লেগে গেছে। তার মানে এই নয় সুস্মিতার চোখ খারাপ, তার মানে এই নয় চশমা খারাপ। ইউ হ্যাভ চ্যালেঞ্জিং টাইমটা কি, সুস্মিতা ডিটেক্ট করতে পারছে না প্রবলেমটা মোবিলের জন্য হয়েছে, ওই 2 ফোঁটা মোবিল যদি ডিটেক্ট করে নেয়, একটু সামান্য একটু জল, প্রবলেম সলভ। আমরা যখন চ্যালেঞ্জিং টাইমে চলি আমরা কনফিউজ থাকি, আমাদের কাছে ক্ল্যারিটি থাকে না। আর যখন আমরা ভালো সময় দিয়ে যাচ্ছি আমাদের মধ্যে হেভি ক্ল্যারিটি, ঝকঝকে দেখছি। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, ধরো পাহাড়ে গেছো, ফগ ভর্তি হয়ে রয়েছে, কুয়াশা, আরে তুমি দেখতে পাচ্ছ না, তার মানে কি রাস্তা নেই? ফগটা কনফিউশন করছে, হয়তো আমাকে দাঁড়িয়ে যেতে হবে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বা টাইমের সাথে সাথে ওটা ক্লিয়ার হলে তখন আমি যাব। কনফিউশনে যে কোনো কাজ করলে সেটা রিস্ক টেকিং হয়ে যায়, এটা মাথায় নাও। এবার ফিরে আসি 1 থেকে 9। এই 9টা নাম্বারই আমাদের মধ্যে রয়েছে। কিভাবে রয়েছে? 1 মানে সূর্য, সূর্যকে আমাদের আত্মা, আমরা যেটা জন্মান্তর নিয়ে আসছি। একটা বাচ্চা ছেলে 2 বছর 2.5 বছর বয়স হেভি তবলা বাজাচ্ছে, কোথায় শিখলো, কবে রেয়াজ করলো, নিয়ে এসছে, ব্রট ফরওয়ার্ড। আমি একটা জিনিসে ভালো, একটা জিনিস আমার দারুণ আসে, আমি কথা দারুণ বলতে পারি। দিস আর অল ব্রট ফরওয়ার্ড থিংস। আত্মা, আত্মার সাথে এসছে, দিস আর অ্যাসেসরিজ যেটা এসে গেছে আমার সাথে। 2 চাঁদের কি প্রভাব আমাদের জীবনে? চাঁদের প্রভাব হচ্ছে আমাদের মন। প্রত্যেকের মন আছে, প্রত্যেকের আত্মা আছে। এইবার এই আত্মা এবং মন, এই দুজনকে যদি আরো ভালো করতে হয়, আরো উন্নত করতে হয়, তাহলে যে কি লাগবে? জ্ঞান লাগবে আর বৃদ্ধি লাগবে। জুপিটার, সেটাকে পলিশ করার জন্য জ্ঞান লাগবে আর বুদ্ধি লাগবে। আর জ্ঞান বুদ্ধি এলো, আত্মাও অনেক উর্বর হলো, মনও অনেক উর্বর হলো, কিন্তু ডিটারমিনেশন দরকার তো। আমি কি চাই, আমি কি পাবো, এটা তো ইম্পর্টেন্ট জিনিস, তাই নয় কি? তার জন্য রাহুকে লাগবে। আমার প্রচুর জ্ঞান বুদ্ধি সবকিছু রয়েছে, আমার কোনো চাহিদা নেই, ভুল। যে কোনো আধ্যাত্মিক লাইনেও তুমি যদি কথা বলো, সবসময় বলা হয়, আমি প্রপার আধ্যাত্মিক কথা বলছি, আমি সেখানে বলা হয় সেবা পরম ধর্ম। তোমার যদি উন্মুক্ত জ্ঞান থাকে, তোমার যদি উন্মুক্ত আত্মা হয়, পরিশোধিত হয়, তাহলে তুমি সেবাতে নিজেকে নিয়োজিত করতে পারো। সেই সেবাও কিন্তু রাহু থেকে আসে, তন্ত্রও রাহু থেকে আসে, অকাল্টও কিন্তু রাহুর অবদান। তোমরা প্রত্যেকে কিন্তু এখন রাহুর ইনফ্লুয়েন্সে আছো। এই যে আমি শেখাচ্ছি, এটাও রাহুর টেকনোলজি। আজকে আমার পক্ষে 26খানা ছেলেকে বিভিন্ন জায়গায়, কেউ ত্রিপুরা, কেউ সৌদি আরব, কেউ কলকাতা, কেউ বর্ধমান, কেউ মালদা, আমার সবাইকে তো একসাথে খাওয়ানো সম্ভব হতো না যদি না এই টেকনোলজি থাকতো। রাহু ইজ টেকনোলজি। এবার দেখো, আত্মা বেড়ে গেছে, মন ভালো হয়ে গেছে, বুদ্ধি বৃদ্ধি হয়ে গেছে, ডিটারমিনেশনও চলে এসছে, কিন্তু সেটাকে সঠিকভাবে সঠিক বিবেচনা করে আমাকে লাগাতে হবে তো।
তাই জন্য বুধের প্রয়োজন 5, নইলে তো ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে। হতে চাইলাম এক, হয়ে গেলাম মোসামিদিন লাদেন, মুশকিল হয়ে যাবে, সমাজের কাজে লাগবে না, উল্টে সমাজকে ধ্বংস করতে আমার একটা ব্যবসা খাতে বসে হয়ে যাবে। টেরোরিজম ইজ আ বিজনেস, টেরোরিজম ইজ আ বিজনেস। ব্যবসা খাতে বসে গেলাম, লোককে ভয় দেখিয়ে রোজগার করা। এবার সব হলো, বুদ্ধিও এলো, বুদ্ধিও এলো, এবার ভোগ চাইতো। তুমি শুধু সেবা করে যাচ্ছ, খাচ্ছ না, পাচ্ছ না, তুমি বোর হয়ে যাবে, শুকিয়ে যাবে। আরে তোমাদের প্রত্যেকের যে শরীর আছে, এই শরীরগুলো রেন্টেড। এটা তোমাদের ভুল ধারণা, ভাবছো কি এটা আমার, সরি, এটা রেন্টেড। একটা সময় এটা ফেরত দিয়ে চলে যেতে হবে। তো ভোগ ওই জন্যই দেওয়া হয়েছে। তুমি যখন রেন্টেড বাড়িতে রয়েছো, তুমি যদি বাড়িটাকে নোংরা করে রাখো, মেনটেনেন্স না করো, বাড়িওয়ালা কি বলবে? ভাই নমস্কার, গুড বাই, তোমাকে আর থাকতে হবে না। আর তুমি যদি বাড়িটাকে যত্ন করে রাখো, বাড়িওয়ালা কি বলবে? আচ্ছা তোমার ভাই কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, আমি চাই তুমি আরো আরেক বছর থাকো। ভোগ ইজ ইম্পর্টেন্ট। ভোগ যদি না থাকে যোগ আসে না, এটা ভুল ধারণা। আমার মাথার পেছনে তন্দুরি চিকেন ঘুরছে আর আমি সাধনায় বসেছি, হবে না। ক্লিয়ার? আমার এখনো শখ আহ্লাদ করে রয়েছে, আমি নিজেকে সাধু সাজাচ্ছি, তাহলে ফেক সাধু হতে পারো, ফেক সাধু হতে পারো, কিন্তু আসল সাধু হতে পারো। ভোগ ইজ ইম্পর্টেন্ট। এই জন্যে শাস্ত্র বলছে ভোগ ছাড়া যোগ নেই। ভোগকে শুক্র, ভেনাস, এবার সবকিছু আছে, স্পিরিচুয়ালিজম নেই। স্পিরিচুয়ালিজম কথাটা বললেই না লোকে একটা ধর্মের সঙ্গে কানেক্টেড করে থাকে। না, স্পিরিচুয়ালিজমের সঙ্গে ধর্মের কোনো রকম সম্পর্ক নেই। স্পিরিচুয়ালিজম ইজ দ্য কানেক্টিভিটি অফ ইউ উইথ দ্য ইউনিভার্সাল পাওয়ার। তোমার সাথে এই বিশ্ব জাগতিক শক্তির যে কানেকশন, সেটাকে বলা হয় স্পিরিচুয়ালিটি। তুমি যত ভেতরে শান্ত হবে, তত বিশ্ব ব্রহ্মাণ্ড শান্ত হবে। তুমি যত ধ্যানী হবে, তত বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার কথার আনসার দেবে। তাকে তুমি গড বলতে পারো, আল্লাহ বলতে পারো, জিসাস বলতে পারো, এনি নেম ইউ ক্যান গিভ, বাট দ্য আনসার ইজ অনলি ওয়ান। তুমি কতটা কানেক্টেড। আসবো এগুলোতে। এবার ব্যাপারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেম। আমাদের সকলের জীবনে জানা উচিত কোথায় থামা উচিত। আমার হেভি মুড এসছে, আমি এখন 8টার সময় শুরু করেছি, কালকে 8টা পর্যন্ত চালিয়ে যাব। মানে আমি এরকম খ্যাপা টাইপের লোক, আমি পারিও, কিন্তু তোমাদের হাল কি হবে? তো জানতে হবে না কোথায় ব্রেক, কতটা লোকে নিতে পারবে, বা আমি যেটা করছি কোথায় থামা উচিত আমার, এটা শুনি। আর আমার ইচ্ছা শক্তি, আমাকে জীবনটাকে যে বয়ে নিয়ে যাব, এর পেছনে শক্তি তো দরকার, ব্যাটারি দরকার। সেটা হচ্ছে 9 মঙ্গল। আর এই 1 থেকে 9 আমাদের জীবনে প্রত্যেক 9 বছরে রিপিট হয়। দিস ইজ দ্য বেসিক অফ নিউমোরোলজি। সবাই ক্লিয়ার? বুঝেছো? ইয়েস লেখো, তাহলে আমি বুঝবো। গুড, বুঝেছে। এবার
যেটা ইম্পর্টেন্ট জিনিস, সবই ইম্পর্টেন্ট জিনিস, কোনোটাই কম ইম্পর্টেন্ট এমন না। এবার হচ্ছে কিভাবে কানেকশন হবে এই নাম্বারগুলো এই কার্ডগুলোর সাথে। প্রত্যেকটা কার্ড কিন্তু মানুষ বিশেষে পাল্টে যায়। কার্ড ডাক্তারখানাই রয়েছে, কিন্তু মানুষ বিশেষে পাল্টে যায়। কারণ প্রত্যেকটা মানুষ একটা গাড়ি চালাচ্ছে। তুমি তোমার জীবনটাকে যদি গাড়ি ধরো, এটা খুব মন দিয়ে শোনো সবাই, তারপর ছুটি। তুমি যদি তোমার জীবনটাকে গাড়ি ধরো, তাহলে ড্রাইভার হচ্ছ তুমি, তাই তো? তোমার জীবনটা যদি গাড়ি হয়, ড্রাইভার হচ্ছ তুমি। তো ড্রাইভার সম্বন্ধে আমি বলে দিলাম, যে যে তারিখে জন্মেছো সেটাই তার ড্রাইভার। তুমি 20 তারিখে জন্মেছো, তার মানে তোমার ড্রাইভার 2, চাঁদ তোমাকে চালাচ্ছে। তুমি 14 তারিখে জন্মেছো, তার মানে তোমাকে বুধ চালাচ্ছে। তুমি 9 তারিখে জন্মেছো, তার মানে তোমাকে মঙ্গল চালাচ্ছে। কিন্তু আমাকে দেখতে হবে তো গাড়িটা গাড়িটা কে চালাচ্ছে, বা গাড়িটা কোন মডেল, সেটা তো দেখতে হবে। গাড়িটা কোন মডেল, তাহলে আমার গাড়িটা কোন মডেল সেটা আমি বুঝবো কি করে? এটা খুব সিম্পল একটা ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা আগে শোনো। ধরো একটা ছেলে, একজন জন্মেছে 1 জানুয়ারি, 1/1/2000। ক্লিয়ার? একজন জন্মেছে 1/1/2000। তাহলে এর ড্রাইভারকে এক সূর্য গাড়ির ড্রাইভার। গাড়িটা কি মডেল, পুরোটাকে যোগ করো। 1 + 1 + 2, শূন্যকে তো ধরা যায় না, তার মানে ড্রাইভার হচ্ছে 1। গাড়িটা কার মডেলের? রাহু। গুড। 4। হোমওয়ার্ক এটাই, তোমরা প্রত্যেকে তোমাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা লিখে, কে ড্রাইভার আর কে তোমার গাড়ির কি তোমার গাড়ির মডেল, এইটা আমি একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি। লিঙ্কটা মানে ক্লাসটা শেষ করার পরে, যেখানে আমরা ডিসকাশন করব। তোমরা প্রত্যেকে এইটা অ্যাজ আ হোমওয়ার্ক, কি আমার কে কে চালাচ্ছে আর আমার গাড়ির মডেল কি, এইটা করে সবাই পাঠাবে। তাহলে ক্লাসটা আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাস শনিবার দিনকে রাত্রি 8টার সময় আমি নেব। হ্যাঁ, প্রত্যেককে একটা জিনিস বলছি, আরেকবার করে ভিডিওটা দেখো। এটার রেকর্ডিং আমি পাঠাবো। যে জিনিসগুলো আমি তোমাদের প্রত্যেকদিন পাঠাবো, প্লিজ 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 তোমরা নোট নেবে, নিজেদের একটু তৈরি করতে হবে। তাহলে দেখবে তোমরা কিন্তু হু হু করে এগিয়ে যাচ্ছ। তোমাদের আইডিয়ার বাইরে কি প্রথম দিনে তোমরা কতটা শিখে গেলে, বাকি জিনিসগুলো ইজি হতে থাকবে এবং বাকি জিনিসগুলো নিতে সুবিধা হবে। তাই একটু নিজের জন্য, কারণ আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট একদম সুপার কমান্ডো হোক। সুপার কমান্ডো মানে সে যখন সামনে থাকবে
অন্য কিছু আর থাকবে না। হ্যাঁ, আমি রায়া পুরো ভিডিওটাই তোমার শেয়ার করবো। কাজটা শেষ না হলে তো করতে পারবো না। ভিডিওটা আমি কালকে তোমাদের পাঠিয়ে দেবো, কিন্তু হোমওয়ার্কটা বাবু তোমরা সকলে মিলে একটু করো, ঠিক আছে তাহলে? স্যার স্যার, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো, কে করছো কোশ্চেনটা? কে করছো কোশ্চেনটা? কে কোশ্চেন করছো?